আমি নির্বাচনের আগে আপনাদেরকে বলেছিলাম যে জামাতে ইসলামী যে একটা আশার ফানুস তাদের নেতাকর্মীদের জন্য তৈরি করেছে এবং তারা সরকার গঠন করছে, তারা লড়ছে জয়ের জন্য, মানে সরকার গঠনের জন্য লড়ছে, বিরোধী দল হওয়ার জন্য লড়ছে না। এই আশার ফানুসটা যদি ফুটে যায় তাহলে কি হবে? আমাদের সঙ্গে জামাতের নেতৃবৃন্দের বা জামাতের রুট লেভেলের নেতাকর্মীদের যেসব যোগাযোগ হয় সেখানে আমরা এই তীব্র আশার কথা আমরা তাদের কাছ থেকে শুনেছি। তখন আমি এটাও বলেছিলাম যে এটা যদি আশায় গুড়েবালি হয় তাহলে জামাত নেতৃবৃন্দ একটা সিচুয়েশন ফান্দের মধ্যে পড়বে এবং সেটাই দেখা গেছে। নির্বাচন দিন পার হয়ে রেজাল্ট হয়ে যাওয়ার, বেসরকারি ফলাফল হয়ে যাওয়ার পর জামাত ঠিক সুনির্দিষ্ট বুঝে উঠতে পারছিল না যে সে কি রিয়াকশন দিবে। এই রিয়াকশনটার জন্য সারা দিন ব্যাপী তারা দফায় দফায় বৈঠক করেছে এবং খুব সিগনিফিক্যান্ট তেমন কোনো অভিযোগ তারা তুলে ধরতে পারেনি। দুইটি সেন্টার নিয়ে এটা মানুষের মধ্যে টান টান উত্তেজনা থাকে, দুইটা আসন নিয়ে। একটা ছিল ঢাকায় মামুনুল হকে, ঢাকা 15 আসন, যেটি 13 আসন বা মোহাম্মদপুর এলাকা নিয়ে যে আসনটি, সেখানে মামুনুল হক এবং ববি হাজ্জাজের লড়াই। একটা সময় রেজাল্ট পাওয়া যায় মামুনুল হক এগিয়ে আছেন, আবার একটা সময় ববি হাজ্জাজ এগিয়ে আছেন। এই করতে করতে একদম টান টান উত্তেজনা, দুজনের শিয়ানি লড়াইয়ের মধ্যে দিয়ে শেষ পর্যন্ত ববি হাজ্জাজ নির্বাচিত হন। এর চেয়ে আরো কঠিন অবস্থা দেখা গেছে ঢাকা 8-এ নাসিরউদ্দিন পাটোয়ারি এবং মির্জা আব্বাসের মধ্যে। সারা সন্ধ্যাবেলাটাই নাসিরউদ্দিন পাটোয়ারি অনেক দূরে গিয়েছিলেন, তারপর শেষ রেজাল্টে গিয়ে মাত্র 5-6 হাজার ভোটের ডিফারেন্সে মির্জা আব্বাস পাশ করেন। এ ধরনের বিষয় ঘটে থাকে। এখন এটাকে জামাত ইসলামী ক্যাশ করতে চাচ্ছে। তারা প্রেস কনফারেন্স করে বলেছে এই দুইটা সেন্টারে তাদের রিগিং হয়েছে, তাদের ফলাফল চেঞ্জ করা হয়েছে। এখন এরকম অভিযোগ তো ঢাকার অন্য আসনে, যেমন বিএনপির হেভিওয়েট প্রার্থী আমিনুল ইসলাম, তিনি অভিযোগ করেছেন যে তার এখানে চেঞ্জ করা হচ্ছে, তার এখানে, মানে দুই পক্ষের এটা আছে। জামাতের ওভারঅল ইলেকশন নিয়ে যে রিয়েকশন, এই রিয়েকশনটা জামাত পাবলিকলি সামনে আনতে বেশ সময় নিয়েছে এবং এটার জন্য বোধহয় তাদেরকে অনেক ভাবতে হয়েছে। যেটা জামাত আমির বলেছেন, সেখানে আমাদের প্রতিনিধি উপস্থিত ছিলেন, যে বাধ্য করা হলে রাজপথে নামবো জামাত আমির। নির্বাচনে অনিয়মের একাধিক অভিযোগ তুলেছেন জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার রাতে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। অনিয়মের প্রতিকার না পেলে রাজপথে নামারও হুঁশিয়ারি দিয়েছেন জামাত আমির। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যাশিত ফলাফল না পাওয়ায় কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে বসে জামাতে ইসলামী। দলের আমির ডাক্তার শফিকুর রহমানের সভাপতিত্বে রাজধানীর মগবাজারে জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে শফিকুর রহমান বলেন, গতকাল কয়েকটি কেন্দ্রে ফল আটকে রাখা হয়, অনেককে ছাড় দিয়ে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। আমাদের কাছে প্রমাণ আছে, রেজাল্ট শিট পরিবর্তন করা হয়েছে। আমাদের জোটের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারির আসনে কি হয়েছে আপনারা জানেন। একজন নেতার আপনজনের নেতৃত্বে সেখানে যা হয়েছে তা দেশবাসী দেখেছে। আবার একই বিষয় আমাদের জোটের প্রার্থী মামুনুল হক সাহেবের ক্ষেত্রে গ্রহণ করা হয়নি, অথচ নাসিরউদ্দিন পাটোয়ারির প্রতিপক্ষের ক্ষেত্রে গ্রহণ করা হয়েছে। জামাত আমির প্রশ্ন তুলে বলেন, এক দেশে কি দুই আইন চলবে? এই ধরনের অন্যায় কাজ আরো হয়েছে। আমাদের যাদের ওপর অন্যায় হয়েছে তারা প্রতিকার চাইবেন। সুনির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিকার পেলে ভালো, না হলে আমরা ব্যবস্থা নেব, বাধ্য করা হলে রাজপথে নামবো। নির্বাচন কমিশন ন্যায় বিচার করবে আশা প্রকাশ করে তিনি বলেন, আশা করি ইসি ইনসাফ করবে। আমরা দেশের শান্তি ও ঐক্য চাই। এ দেশে থাকতে হলে পরস্পরকে সম্মান করেই থাকতে হবে। এখানে কেউ কারো অধীনস্থ নয়, সবাই সমান। অতীতে ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, এই কালো অধ্যায়ের অবসান চেয়েছি। ফেসিবাদ আবার ফিরে আসলে ছাড় নয়, লড়ে যাব। তার মানে জামাতে এটাও প্রমাণ করলো যে তারেক রহমান যদি আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো চেষ্টা করেন, সেটাও জামাত খুব শক্তভাবেই মাঠে থাকবে। আর এখন থেকেই তারা যে বলছে তারা প্রয়োজনে রাজপথে মাঠে নামবে, বিএনপিকে জামাত আগামী কিছুদিন পর থেকে শান্তিতে থাকতে যাবে না, এটা তো থাকতে দিবে না। কিন্তু অনেক আগের প্রেডিকশন, অনেক আগেই সবাই জানে যে আওয়ামী লীগবিহীন মাঠ এবং বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করলেও জামাতের টার্গেট থাকবে বিএনপিকে 1-2-3 বছরের মধ্যে ফেলে দিয়ে আবার নির্বাচনের নামে, ধর্মীয় ইসলামী অভ্যুত্থানের নামে, ইসলামী শাসন প্রতিষ্ঠার নামে আবার একটা নতুন কিছু ক্রিয়েট করা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।